দামোদর মাতার আসরে জোড়া কনফার্ম হয়েছে। আচ্ছা, পুরুলিয়া কাড়া লড়াই করতে শুধুমাত্র সম্পর্কটা গভীর করার জন্য, সংস্কৃতিকে রক্ষা করার জন্য। আমরা কিন্তু জিতার জন্য আসিনি। ওটা বসে গেছিল কমিটির কাড়াটা। হ্যাঁ, কমিটি কাড়াটা বসে গেছিল, মানে যাকে বলা হয় বা চিপি ছিল, চিপিতে আর হাতে পাচ্ছিল না, বসে মানে হেপ্রোগা যেটা বসা। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আঁকড়া আসর থেকে সরাসরি আমাদের বাঁকুড়ার মাস্টারদা রয়েছে। উনি আমাদের কাড়া লড়াই জগতে বাঁকুড়া থেকে প্রথম হয়েছিল। উনি আজ এখানে দুটা কাড়ার এই আসরে জোড়া করেছিল, তাদের দুটা কাড়াই জয়ী না পরাজয় সমস্ত এবং তুলে ধরবো। আর এখানের কমিটির ব্যবহার কীরকম ছিল সেটা তুলে ধরা হবে। তো সরাসরি আমাদের বাঁকুড়ার যে গৌরাঙ্গ মাস্টার রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো। আর ভিডিওটা শেষে এই কাড়া দুটোর মানে প্রস্তুত মানে এখনও কীরকম মৌসুম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। মাস্টারদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি। আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো, গ্রাম কামারডিয়া, থানা রায়পুর, জেলা বাঁকুড়া। আচ্ছা, সকালবেলা আপনার আপডেট নিয়েছিলাম বা তুলেওছিলাম, আপনার কাড়ার মৌসুমও তুলে ধরেছিলাম, সব কিছুই দেখলাম। তো আপনারা কটার সময় কাড়া লাগাতে চান্স পেয়েছিলেন? কাড়া না, ওই টাইমে হয় না, আসলে অনেকগুলো কাড়া লড়াই তো, আর প্রতিটা কাড়াই লেগেছে, আর লড়াই হচ্ছে মারাত্মক লড়াই হয়েছে প্রত্যেকটা কাড়াই, তাহলে সেই কারণে একটু দেরি হয়েছিল আর কি। মানে তিনটার দিকে হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি। তিনটার দিকে আপনাদের কাড়াটা লড়েছে, মানে যেটা 1:30টার সময় টাইম দিয়েছিল সেটা 3টে হয়ে গেছে। হ্যাঁ, ওরকমই হয়েছিল আর কি, অতটা দেখা হয় না, মোটামুটি 2:30 তো এরকম বটেই মনে হচ্ছে। 2:30 প্লাস হয়ে 3টার ওদিকে, কারণ 2টার সময় মানে 2:45 যখন বাজে তখন আমরা এখান থেকে কাড়া খুলেছিলি। হ্যাঁ, ওরকমই হবে, 2:30টার উপর দিকেই হবে। তো যাই হোক, আপনাকে এখানে দুটা কাড়াকে জোড়া দিয়েছিল স্বপনদাকে, আপনি এখন কী বলবেন? স্বপনদাকে আমার পক্ষ থেকে আমি আগের ইউটিউবে বলেছি, স্বপনদাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। কেন ধন্যবাদ? শুধু আমাকে জোড়া দিয়েছে এটার জন্য নয়, আমাদের যে কাড়া, আজকে আমার কাড়া আছে, আমার বাবার নামে খেলছে, আমার বন্ধুর কাড়া আছে, আমাদের যে নতুন রসিক জয়ন্ত দুলে, এই যে আমাদের এটা, হ্যাঁ, আমরা একসাথে যে কাড়াটা আছে, আমরা দুটাতে একসাথেই কেনাকাটা করেছি। ওটা মানে এখন দায়িত্বটা ও কাড়া রাখিয়েছে এবং সেটা হচ্ছে নতুনভাবে আবেগ নিয়েছে, ও লড়াই দেখে কাড়া নিয়েছে, যত্ন করছে, মানে ওটা নতুন রসিকে ওঠে। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের জোড়া দেওয়া স্বপনদাকে ধন্যবাদ এই কারণেই, কারণ স্বপনদা যেমন জোড়া দিয়েছে, মানে স্বপনদা চায়, মানে স্বপনদার আমি যেটা মনোভাবটা বুঝতে পারছি আর কি, যে বাঁকুড়ার থেকে রসিক আরও উঠে আসুক। কারণ হচ্ছে যে আমাদের এইখানে জয়লাভ হলো, আমাদের আজকে হচ্ছে যে স্বপনদার আঁকড়া আসরে 2টি কাড়া জয়লাভ হয়েছে। কিছুদিন আগেটা আমাদের হচ্ছে ধানারাঙ্গির আমাদের যে রঞ্জিত বাবু আছে, সে যে আসরে সেখানে জয়লাভ হয়েছে। তাহলে মোটামুটি কাড়াগুলা উঠতে হচ্ছে, এবারে আস্তে আস্তে করে আমাদের বাঁকুড়াকেও আমরা ভাবছি যে জাগাবার চেষ্টা চালাচ্ছি আর কি। কারণ আমি তো আপনাকে বলেছিলাম তোমাকে অনেকদিন আগেই যে একটা হোক, 0 থেকে হিরো হতে হবে, আস্তে 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 করে একটা করে বাড়াবো। একবার 5 বছর সময় নিয়েছি আমি। 5 বছরের মধ্যে আপনি বলেছেন যে গ্রামে, হ্যাঁ, বাঁকুড়াতে করে দেখাবো। তো এখন এই তো বছর 2 হয়েছে, এখনো 3 বছর বাকি আছে টাইম। যদি আস্তে আস্তে আপনাদের বাড়িয়ে যায় তাহলে কোনো প্রবলেম। তাহলে আপনার মানে কোন নাম্বারে জোড় হয়েছিল সেটা বলুন। আমার জোড়া হয়েছিল একটা হচ্ছে 7 নম্বরে আর একটা 10 নম্বরে। 10 নম্বরে। তো 10 নম্বরের রেজাল্ট? 10 নম্বরে জয়। 7 নম্বর ওটাও জয়। আপনার দুটো কাড়াই জয়? হ্যাঁ, দুটোই জয় হয়েছে। তা আপনার মানে এই আসরে সব থেকে সেরা লড়াই কোনটা হয়েছে? এই আসরে সেরা লড়াই বলতে বেশিক্ষণ যে লড়াই হয়েছে সেটা হচ্ছে যে বাকি লড়াইগুলো তো আমি দেখি নাই, কারণ আমি কাছাকাছি ছিলাম। তো যেটা আমার কাছে যে লড়াই দেখালো মোটামুটি খারাপ নয়, অনেকক্ষণই লড়াই হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ওঠে মনে হয়। আপনার কাড়াটা আমার যে কাউন্টিংয়ে কোনো ইউটিউবার দাদাই ছিল নাই, তো আমিও ছিলাম নাই, কাড়াটার সাথেই যেহেতু ছিলাম তো ভিডিও আমি করতে পারিনি। আমি 2:45-এ আসর গড়া গেলছি বা ওই জায়গাটাকে, আর তারপরে কিছুক্ষণ পরে দেখছি মানে লড়াই শেষের পর আবার ওইখানে আসর যাই দেখছি যে 3:45 বাজতে চলেছে। 3:45 হতেছিল না, ওরকম মানে 1 ঘন্টার মতন মানে আমাদের মিস্টেক ছিল। তার মধ্যে হয়তো আমরা 40 মিনিট 45 মিনিট হিসাবে ধরছি, এরকম লড়াই হয়েছে। এই আসলে সব থেকে সেরা লড়াই এটাই হবে। আর যেটা উপর দিকে উঠায় ফাঁকদায় মারতে ছিল, ওইটা কীরকম ছিল? ওটা আসলে কাড়াটা সবাই তো পিলি এরকম করছিল, তাহলে আমাদের মনে একটা জেদ ছিল আর কি, বহুদিন থেকে, মানে পিলি বললে বা কোনো জায়গায় মাথা দিলে মানে মনের কষ্ট হয়। তো সেভাবেই কাড়াটাকে আমরা তৈরি করেছিলাম যে কাড়াটার জন্য বলের দিক থেকে না পিছনে যায়, দমের দিক থেকে। কারণ এর আগে আমি শিমুদুরিতে লড়াই ছিলাম, 37 মিনিট লড়াই করার পর হচ্ছে আমার কাড়াটার দমের জন্য কাড়াটা থকে গেল, হারিয়ে গেছিলো। সেই কারণে একটু মানে কাড়াটার প্রতি একটু যত্ন নেওয়া হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে ওরকম কিছু নাই, ফাড়াফাড়ি না, আজকে দম ঠিক আছে, এই কোনো সমস্যা নেই। গেছিল কোন কাড়াটা? ওটা বসে গেছিল কমিটির কাড়াটা। হ্যাঁ, কমিটির কাড়াটা বসে গেছিল, মানে যাকে বলা হয় বা চিপি ছিল, চিপিতে আর হাতে পাচ্ছিল না, বসে
মানে হেপ্রোগা যেটা বসা বলে আর কি। মানে এমন চিপে চুপো দিলে ও হ্যাঁ। আর মানে মাহা করলে ভরটা নিয়ে দাঁড়ায় থাকতে না, পারলো না, 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 হাঁটু গাড়া দিয়ে বসতেই হইলো। হ্যাঁ তারপর বসে পর উঠে লড়িল, হ্যাঁ তারপর উপর দিকে যে বলছে ক্রেট মার যেটা দিতেছিল, মানে ওই সবাই পাবলিকও বলতেছিল, আমরা তো পাবলিকের ধারেই লাগাচ্ছিলি যখন, তখন বলতেছিল, তখন আপনার কেমন লাগতেছিল যে এত লোক কুলকুলি দিয়েছিল আর আপনার? না, ভালো তো অবশ্যই লাগছে, কারা লড়াই দেখাচ্ছে। দেখুন আমরা তো হচ্ছে যে আগেও বলেছি, আমাদের বিমলদাও বলেছে, ধানা দেখেছি বিমলদা আছে, যে আমরা আসছি পুরুলিয়ায় কারা লড়াই করতে শুধুমাত্র সম্পর্কটা গভীর করার জন্য, সংস্কৃতিকে রক্ষা করার জন্য। আমরা কিন্তু জিতার জন্য আসিনি। আচ্ছা, হ্যাঁ, লড়াই যদি একটু হয় তাহলে আমাদের আনন্দ রাখবে। এই যে কারা লড়াই মুরগা লড়াই হচ্ছে, এটা হচ্ছে মানুষের সাথে একটা যোগাযোগ হচ্ছে, মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এই বাঁকুড়ার থেকে পুরুলিয়ার যে সম্পর্ক তৈরি হচ্ছে, এই সম্পর্কটা হচ্ছে আজকে আমার গাদা বন্ধ হয়েছে, 500 700 হাজার বন্ধ হয়ে গেছে, কিছু কারণেই কারা লড়াই করার কারণে। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা গড়ে ওঠার জন্য একটা এই জগতে আমার আশা। এটার জন্য যে আমার প্রাইজ জিতে নিয়ে যাবো, যে বড় এটা কিছু হবে সেরকম কিছু নাই। কারণ কারাটাকে যেভাবে খরচা করি, প্রাইজ ওটা কোনো আমার কাছে কোনো ব্যাপার নেই। কারণ তো এত বড় কারা 7,000 টাকা প্রাইজ, কারণ লাগা বলছি। কিন্তু এটার কারণে অশেষ ধন্যবাদ আমার স্বপনদাকে এবং আখরু মেলা কমিটিকে, যে আমাদের বাঁকুড়ার দুটো কারাই জোড়া দিয়েছে। আপনার কাটাতে প্রথমে ধরুন মানে 1-2 মিনিট লাগার পরেই ঠ্যাংটা কোনোই টাঙিয়ে নিয়ে যেতে ছিল, আর ও পালাবার জন্য অকবকাতে ছিল, তখন আপনার কেমন লাগতেছিল যে কারাটাকে যে ঠেঙাইন দিল, তখন আপনার কেমন লাগতেছিল? একটু খারাপ লাগলো ঠিকই, তো যাই হোক আর কি, ভুলবশত করেছি। কিন্তু আমি বলবো যে এরকম ধরনের ডাংলাঠি যেন না চালায়, মানে এইখানে না হোক, অন্য কোনো মেলা ইয়াতেও আর কি, এটাই বলবো। আর পরবর্তী ক্ষেত্রে যেন আপনার হ্যাঁ, সাথে না হ্যাঁ, হয়, তাই তো? হ্যাঁ, আপনার সাথে কেন সবার সাথে? কারণ দেখুন আমরা অনেক দূর থেকে লড়াই করতে আসছি, তো আমাদের সাথে সুসম্পর্ক রাখাটাই ভালো। যেমন কারোর সাথে এই জিনিসটা না হয়, তাই তো? তা আপনার এখানে মানে পরিষেবা আর ভলেন্টিয়ার বা কমিটির কেমন দেখলেন? না, ঠিকই আছে, একদম পরিষেবা ঠিক আছে, ভলেন্টিয়ারও ঠিকই আছে, আপনার মানে আমার পক্ষ থেকে ঠিকই আছে। এবার কার খাতে কীভাবে ঝামেলা হয়েছে আমি বলতে, এটা ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু আমার দিক থেকে আমি মানে মেলা কমিটিও দোষ দিতে পারবো না। এটা আমার মোটামুটি ঠিকই আছে। এবার হচ্ছে প্রত্যেক কারা লড়াই মানে লড়াই করতে আসা, লড়াই মানে টুকটা লড়াই ঝগড়া গন্ডগোল হবে কি, সেগুলো ধরে রাখলে কিন্তু হবে না। তো যাই হোক মাস্টারদা, আমি একটা মানে আমার নিজেকে খারাপ লাগছে, আপনার কারার লড়াই আমি কোনোদিনও ইউটিউবে তুলে ধরতে পারছি না, কারণ আপনার সেরকম কোনো রসিক নেই বা যেই ভাবুন, কারণ আপনার কারোর সাথে আমাকে ঢুকতে হচ্ছে। না, না, সেটা এটা বটে। কিন্তু পুরুলিয়াবাসী না, বুঝতে পারছে না আমি যে লড়াই আমি আপনার আমি লড়াই। আগে এমপিএস পুরুলিয়াতে আগেও বলেছি, দেখো আমার হচ্ছে কারা লড়াইয়ের জগতে সর্বপ্রথম এই যে পুরুলিয়ার বুকে পাড়ি দিয়েছি আমি বারিকদার হাত ধরে। সবার প্রথমে আমি বারিকদার সাথে যোগাযোগ করি, এবং বারিকদার হাত ধরেই আমি বেলাগড়া নিয়ে গেছিলাম, কি নাম বেলাগড়া, বাসু বাসুদেব মাহাতোর কাছে, বারিকদার হাত ধরে। কাশীপুর। তারপর থেকে আমার কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়ে গেল। আর প্রত্যেকটা লড়াইয়ের ক্ষেত্রে বারিকদা আমার সাথে থাকে, মানে এই কারণেই বারিকদার হচ্ছে যে আমার কারা হয় বারিকদা তুলতে পারছে না, কারণ হচ্ছে আর আমি বারিকদাকে ভরসা করি। হ্যাঁ, দাও তো মাস্টার দাও আমাকে ভরসা করে কারাটা ছেড়ে দেয়, আর আমিও নিজের মতন করে আসলে যাই। আর লড়াই তোলার জন্য অনেক লোক, মানে তাড়াতাড়ির দিকে যদি হয়তো কাউকে না কাউকে মোবাইল নিয়ে ভিডিওটা রেকর্ডিং করা হয়তো, ধরুন 3টা 4টা দিয়ে লড়াই হয়েছে, তাহলে তো এখানে আর আমার কোনো নেই। কারণ কিন্তু আমাদের পুরুলিয়া বাসী যে রয়েছে, ওনারা দেখতে পাইল না আপনার কারার লড়াইটা, এত সুন্দর লড়াই দেখাইলো, এই আসলে সর্বসেরা লড়াই। কিন্তু এটা আমরা খুবই দুঃখিত, প্রাইজটা নিয়ে গেলেন এইটুকুটাই আমরা দেখাতে পারবো যে প্রাইজটা নিয়ে যাচ্ছি। না এটা ঠিক আছে, মানে দেখুন বারিকদা প্রাইজ জিতেছি, এটা ঠিক আছে, আনন্দের ব্যাপার বটে, কিন্তু আমার যে মানে যেটা মন থেকে আনন্দ, সে আনন্দ কিন্তু হয় না। কারণ মন থেকে আনন্দ সেদিনই হবে যেদিন হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা কারাড়াই করতে পারবো। প্রাইজ জেতাটা আমার কাছে বড় ব্যাপার নয়, 5,000 7,000 10,000 20,000 30,000 51,000 জিতেটা পড়ে এলে, কিন্তু আমি যেটা নিয়েছি যদি সেটা দিন সাকসেস করতে পারবো, সেদিন কিন্তু আমি খুশি হব। আচ্ছা, আমাদের পুরুলিয়াবাসী সবাই আপনার সাথে আছে, কোনো টেনশন নেবেন না আপনার। হ্যাঁ, এই যে কারণে আমি বলি পুরুলিয়ার যারা আছে যে পদাধিকার আছে এবং জেলা কমিটি মেলা কমিটি সবাইকে বলি তারা যেন সাপোর্ট করে আমাদের। আমরা দেখি মাঘ মাসের মধ্যে চেষ্টা করছি, আরেকবার 2বার চেষ্টা করে ফেলিওর হয়েছি, আরেকবার চেষ্টা করে আছি যদি করতে পারি আমরা। সেটা হচ্ছে যে আমার রায়পুর থানাতে ফেলিওর হয়েছি, এবার আমাদের বাঁকুড়া যে ধানানাগি হিড়বান থানা আছে এইখানে আমরা করার চেষ্টা করছি। একদম যে কোনো এক জায়গায় হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে ওটা দেখা আমরা শুরু করে দেবো। আচ্ছা, আপনাদের এটাই টার্গেট। হ্যাঁ, তো হিড়বান থেকে আমাদের একজন কারা রসিক এসেছে। আচ্ছা, হ্যাঁ, রঞ্জিত ওর ভাইপো অরূপ মাহাতো, হ্যাঁ অরূপ ভাই। তাহলে তো যাই হোক, আপনারা বাঁকুড়া থেকে আছে পরে তো প্রাইজ জিতে নিয়ে যাচ্ছেন, এখন কেমন লাগছে আপনাদেরকে? প্রায় জিতে নিয়ে যাচ্ছি, মানে একটা আনন্দ সবারই আর কি, মানে ভাল লাগছে আমাদেরও যে পুরুলিয়াতে এসে আমরা একটা মানে আমাদের যেটা আর কি, আপনাদেরকে তো প্রথম বলতে বাঁকুড়ার লোক আবার কি কারা তৈরি করবে, এইটা যে বলতে আপনাদের, এখন আপনারা আঙ্গুল দিয়ে বলতে পারবেন যে আমরা অবশ্যই যে আমরাও পারি কার্ড রাখতে, আচ্ছা, বা সেরকম ভাবে তৈরি করে বা লড়াই দেখে মানে পাবলিককে আনন্দ দিতে পারছি, এটাই আমাদের একটা গর্বের বিষয় আর কি। আপনাদের তো আবার কারা শুনেছি জোড়া কনফার্ম হয়ে গেছে, দামোদর মাতার আসরে। দামোদর মাতার আসরে জোড়া কনফার্ম হয়েছে। আচ্ছা,
পৌষের ওই 19 কাড়াটা তারিখে পরপর 3টা জিতলো, 4টে জিতলো, এবার 5 নাম্বার দামোদর 5 নম্বর দামোদর মানে আছে। এখন অবধি আপনাদের গ্রামে লড়ে নাই, বাইরে না খেলছে সব বাইরেই। আর বাইরে জয়ী আছে। হ্যাঁ তো এইখানে মেলা কমিটিকে আপনার কেমন লাগলো, বা এই যে আপনারা জিতলেন তাতে আপনাদের এখন কেমন লাগছে? অবশ্যই মেলা কমিটিকে বলবো মানে ভালো রকম ব্যবহার করেছে সবার ইয়েতে। সম্বন্ধকে অশেষ ধন্যবাদ। আমাদের যে মানে বাঁকুড়া থেকে এসেছি আমরা, আমাদেরকে মানে সব কিছুটা আর কি মানে ভালোভাবে ব্যবহার করেছে আর কি। তো যাই হোক, আপনাদের এখন কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, আপনিও তো এই আসরে জয় করলেন, আপনার নাম পরিচিত? আমার নাম জয়ন্ত দুলে, গ্রাম ফকিরাগাড়া, থানা রায়পুর, জেলা বাঁকুড়া। তাহলে আপনারা এখানে কাড়া জয়ী? আমার জয়। মানে অ্যাকচুয়ালি কাড়াটা কি মাস্টার দেন না আপনারই? ওটা আমারই কাড়া, কিন্তু মাস্টার দামে কিনেছি দুজনে মিলে। মানে দুজন শেয়ারে, আমি পয়সাটা দিয়েছি মানে শেয়ারে যাকে বলে একসাথে। মানে কাড়া সম্পর্কে তো আমি কিছু জানি না, যা সমস্ত কিছু দেখছুন মাস্টারই করে, সব কিছু দায়িত্ব মাস্টারেরই। আমি নিয়েছি চড়াতে হয় চড়া, এইটুকুনি যাও, বাকি সমস্ত কিছু দায়িত্ব। মাস্টার তাই করে। হ্যাঁ, তা আপনার জয় এখন কেমন লাগছে? প্রথম মোটামুটি কাড়া ভালো। রাখে প্রথমে জিতে গেলেন, খুবই ভালো লাগছে। তো ভালো লাগছে না? একদম। তাই আর আমরা আপনার কাড়ার অবশ্যই এবার লড়াই দেখতে পাবো। অবশ্যই পাবেন। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর এনার কাড়াটা দেখতে থাকুন। নমস্কার।